কলকাতাগামী ট্রেনের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ যাত্রী সংগঠন। বছর সাতেক আগে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হয়েছে আহমেদপুর কাটোয়া রেলপথ, আর সেই রেলপথে ধীরে ট্রেন চলাচলও শুরু হয়। প্রথমে সংশ্লিষ্ট রুটে একটি ট্রেন চলার ক্ষেত্রে অনেকেই অসুবিধার সম্মুখীন হতেন। পরে লাভপুরের কিছু স্থানীয় বাসিন্দারা ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার পর একের পর এক ট্রেন বৃদ্ধি পায় ওই রুটে। তবে সেগুলো সবই কাটোয়া থেকে আহমেদপুর রেল স্টেশন পর্যন্ত, যার ফলে একাধিক যাত্রী সংগঠন বারংবার দাবি তুলেছেন কলকাতাগামী ট্রেন বৃদ্ধির, যদিও তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। সেই দাবি পূরণের লক্ষ্যে গত 18ই নভেম্বর ও 18ই ডিসেম্বর সরাসরি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিল যাত্রী সংগঠন। এমনকি সেদিনেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দপ্তরে সংশ্লিষ্ট রেল রুটে কলকাতাগামী ট্রেনের জন্য চিঠি দেওয়া হয়েছিল। এবার সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হল বীরভূমের আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ওই রেলপথে হাওড়া বা শিয়ালদহগামী ট্রেন না মিললে লাভপুর রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসবেন যাত্রী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে লাভপুর স্টেশনে একটি কর্মসূচির মধ্য দিয়ে ওই সংগঠনটির পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তরে পাঠানো হয় স্মারকলিপি। সংগঠনের সদস্যদের দাবি, 1917 সালে ন্যারোগেজ হিসেবে শুরু হওয়া এই রেলপথ 2018 সালে ব্রডগেজে রূপান্তরিত হয়, কিন্তু রূপান্তরের 7 বছর পার হয়ে গেলেও এই রুটের যাত্রীরা সরাসরি কলকাতা যাওয়ার কোনো ট্রেন পাননি। যদিও 2025 সালে একদিনের জন্য বিশ্বভারতী ও গীতা স্পেশাল ট্রেন সংশ্লিষ্ট রুটে চললেও তা দীর্ঘদিনের জন্য কার্যকর না হওয়ায় কলকাতাগামী ট্রেনের দাবি উঠছে বারংবার। তারা দাবি তুলেছেন, রামপুরহাট থেকে হাওড়া ভায়া সাঁইথিয়া আহমেদপুর লাভপুর কাটোয়া হয়ে একটি ফাস্ট প্যাসেঞ্জার বা মেমো ট্রেন চালু করার। প্রস্তাবিত ট্রেনটির নাম স্থানীয় সতীপীঠের নামে মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার রাখারও প্রস্তাব দিয়েছেন তারা। লাভপুর থেকে শুভদীপ ভুঁইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।